এটা একটি মৎস্য খামার যা দক্ষিণ কোরিয়ায় অবস্থিত। এই খামার থেকে মালিক বছরে 10 থেকে 12 কোটি টাকা মুনাফা করে থাকে, সকল খরচ বাদ দিয়ে। যে ওয়ার্কার আছে তাদের খরচ বাদ দিয়ে। দেখতে পাচ্ছেন কত পয় পরিষ্কার। এই খামারগুলোতে অনেক পয় পরিষ্কার রাখতে হয়, না হয়তো মাছের মধ্যে ভাইরাস আক্রমণ করে মাছ মারা যেতে পারে। এটা একটি ছোট খামার, বেশি বড় না। 31টা টাঙ্কি, এক সারিতে 10টা করে, 2 সারিতে 20টা, আর একের লাস্টের যে সারি আছে সেটাতে 11টা টাঙ্কি থাকে। মোট 31টি টাঙ্কি। এখান থেকেই মালিকে অনেক মাছ চাষ করে বছরে 10 থেকে 12 কোটি টাকা মুনাফা করে। দেখতে পাচ্ছেন এই যে রাস্তাগুলো কত পরিষ্কার। এই রাস্তা ব্যবহার করে এই খামারে মাছকে খাবার দেওয়া হয়। দেখতে পাচ্ছেন এই যে বরাবর রাস্তাটা গেছে একেবারে লাস্টে। এই যে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির মধ্যে পানি কত পরিষ্কার। ওই যে সাদা দেখা যাচ্ছে এটা হলো মরা মাছ। মাছ মরে গেছে, 2 দিন ধরে খাবার দেই না, কারণ এখন প্রচণ্ড শীত, কোরিয়ার তাপমাত্রা কম, এখন শীতকাল, সেই জন্য মাছকে খাবার 2 দিনে একবার দেওয়া হয়। দেখতে পাচ্ছেন এই যে মাছগুলো শুয়ে আছে, এখন প্রচণ্ড শীত দেখে। ওই যে পানি আসতেছে পাইপ দিয়ে, সাদা ওটা। আর এই পাশে একটি আছে, ওই যে দেখতে পাচ্ছেন পানি আসতেছে, সাদা পাইপটা নিচ দিয়ে পানির একেবারে তলদেশ দিয়ে পানি আনা হয় যাতে মাছের রোগ আক্রান্ত কম হয়। দেখতে পাচ্ছেন এই যে এটা একটি পানি বাইর হয়ে যাচ্ছে, যে পর্যাপ্ত পরিমাণে টাঙ্কিতে পানি থাকার কথা, এটার পরে যেটা হবে সেটা বাইর হয়ে যায়। এটা হলো খামারের লাস্টের টাঙ্কিগুলো, লাস্টের 3টি ট্যাঙ্কি। আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন, প্রতিটি ট্যাঙ্কিতে পানি তল দিয়ে আনা হয়, কিন্তু এই ট্যাঙ্কিতে লাস্টের ট্যাঙ্কিগুলোতে উপর দিয়ে দেওয়া হয়েছে। কারণ এই যে দেখতে পাচ্ছে কারেন্টের তার, এগুলো হলো সেন্সার। এখানে যদি পানি না আসে, এই তারগুলোতে যদি পানির স্পর্শ না পায়, তখন অনেক শব্দ হয়। আমরা যে জায়গায় থাকি সে জায়গায় অনেক শব্দ হয়। রাতেও অনেক সময় পানি না আসলে শব্দের কারণে আমাদের ছুটে আসতে হয় এবং পুনরায় মোটর চালু করতে হয়। 15 থেকে 25 মিনিটের মধ্যে যদি ট্যাঙ্কিতে পানি আপ ডাউন না হয় তাহলে মাছ মারা যায়। সেজন্য শব্দের সাথে সাথে ছুটে আসতে হয় এবং